হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। মৌসুরের সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো দেখো, তোমাদের সাথে আজকে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আর এটা হচ্ছে কালকের ভিডিও। আর আমি যখন পুজো দিয়ে উঠেছিলাম তখন এই ভিডিওটা স্টার্ট করেছি, তখন থেকে। তো দেখো, আমার কিন্তু পুজো দেওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে। আর কালকে ছিল হচ্ছে অমাবস্যা প্লাস আবার গ্রহণ। আচ্ছা, তোমরা কারা কারা গ্রহণ মেনেছো অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু কোনো গ্রহণ মানতে পারিনি, কারণ এমন টাইমে গ্রহণটা পড়েছে যে সময় দেখো রান্নাবান্নার সময়, ঘরের কাজের সময়। তো কি করে মানবো বলো? তো আমি কিন্তু গ্রহণ মানতে একদমই পারিনি। তোমরা কি মেনেছো অবশ্যই জানিও। তা আমার দেখলে পুজো টুজো কমপ্লিট করে আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সকালবেলার দিকটা না আমার প্রচুর একটা চাপ থাকে। ঘুম থেকে উঠে ঘরের কাজ টাজ করতে হয়, তারপর পুজোটা সব থেকে বড় থাকে হচ্ছে পুজোটা দেওয়া। তো সময় মতন পুজোটাও দিতে হয়, তো ওই কারণে আর কি সকালবেলার দিকটা খুব একটা ভিডিওটা আমি তুলতে পারি না। আর এখানে দেখো কর্তামশাই শুয়ে শুয়ে টিভি দেখছে, আর আমার কিন্তু অলরেডি রান্না বান্না কমপ্লিট। আর আমাদের বাইরেটার অবস্থা দেখো, এখন কাজ হচ্ছে। আর আমার ঘরের সামনেটায় পুরো একদম বালি বালি সিমেন্ট হচ্ছে। আর তার জন্য ঘরের অবস্থা 10 বার আমাকে ঘর ঝাড় দিতে হচ্ছে, পরিষ্কার করতে হচ্ছে। একবার আমি করছি, একবার মেয়ে করছে, এই হচ্ছে সারা দিন। ঠিক আছে। তো আজকে আর আমাকে কিন্তু কেউ মানে আমাকে একটু স্কিপ করে যাও, কারণ আমি স্নান টান করে একদমই সময় পাইনি যে চুলটাকে আঁচড়ে একটু মানে ঠিক হওয়ার। কারণ স্নান করে উঠেই আমি মানে পুজো দিতে বসে গেছিলাম। তা যাই হোক, দেখো আজকে রান্না করেছিলাম হচ্ছে পমফ্রেট মাছ, ঝোল আর ভাত। আর সেটাই খেয়ে নিচ্ছিলাম আমি আর বর, মেয়ে খাবে পরে। তা খাওয়া দাওয়া করে দেখো, আর কালকে এত গরম করছিল, মানে তোমাদেরকে কি বলবো। জানি না কালকে একা কি আমাদেরকে গরম করছিল না সবাইকে করছিল ভগবানই জানে। প্রচুর গরম ছিল, প্রচুর। মানে খাচ্ছিলাম না, অনবরত ঘামছিলাম রান্না করছিলাম যখন। তো খাওয়া দাওয়া করে দেখো চলে আসলাম, একটু হয়ে গেলাম রেডি। আর আমার তো রেডি না হলে নিজেকে একটা যেন কেমন একটা লাগে। অবশ্য স্নান করে উঠে সময় পাই না, আগে পুজো টুজো দিতে শুরু করে দিত, তো তারপরে রেডি হই। তো তারপর দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি কিন্তু রেডি হয়ে একটু শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পর একটু খিদে পেয়েছিল, বরকে বললাম যে আমার খিদে পেয়েছে। তো ও এক জায়গায় বেরিয়েছিল, তো সেখান থেকে আমার জন্য নিয়ে এসেছিল হচ্ছে দই বড়া। আর এই দই বড়াটা ভীষণ ভালো খেতে। তো তোমরা কারা কারা দই বড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর আমাদের এখানকার বড়াটা ভীষণ টেস্টি খেতে। জানো তো, আগে না আমি একদমই এগুলো পছন্দ করতাম না, যেমন দই বড়া, দইটা এখনও আলাদাভাবে খেতে ভালোবাসি না। মিষ্টি এইসব জিনিসগুলো থেকে না আমি দূরেই থাকি। মিষ্টি খেতে তো আমি একদমই পছন্দ করি না। আমার বড় জন্য আমাকে বলে যে তুমি মিষ্টি খাও না, মানে একটু রাগারাগি করে, জানো তো। তো না খেলে আর কি করার আছে বলো? মানুষ যে সব কিছুই যে ভালোবাসবে তার তো কোনো মানে হয় না। তা এখন একটু একটু দই বড়াটা খেতে ভালো লাগে তাই খাই। আগে একদমই খেতাম না দই, মানে দই খাই না, মিষ্টি জাতীয় জিনিস খাই না, মানে মিষ্টি জিনিসটা খাই না, রসগোল্লা আরও যত নানান রকমের মিষ্টি আছে এগুলো খাই না। আমার আবার জানো তো উপোস বার করলে খুব প্রবলেম হয়ে যায়, কারণ যেহেতু আমি মিষ্টিটা খাই না, ওই কারণে একটু আমার অসুবিধা হয়ে যায়। আর যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের উপোস টুপোস করলে অসুবিধা হয় না, কিন্তু আমার আবার খুব অসুবিধা হয় উপোস করলে। তো যাই হোক, তো সন্ধ্যাবেলার দিকে বড়মশাই একটু এনে দিয়েছিল দই বড়া, সেটা দিয়ে কিন্তু সন্ধ্যাবেলাটা খাচ্ছিলাম। আর ওই দেখো আমার ছানা পড়ে উঠে ওকেও দিয়েছিলাম, ওর ম্যাম চলে যাওয়ার পর ওকে দিলাম, ও খাচ্ছিল। ও আর আমার ছেলে, বাবারে বাবা, পুরো একদম উল্টো হয়েছে। আমি যেগুলো ভালোবাসি না, আমার ছেলে আবার সেগুলো ভালোবাসে খেতে। ঠিক আছে, ও সবই খায়, আমার ছেলে সবই খায়। আর
আমি যেগুলো পছন্দ করি না, আমার আমার ছেলে কিন্তু সব মিষ্টি, তারপর দই, যে দুধের জিনিস, এইসব জিনিসগুলো খুব ভালোবাসে, মানে ও আর কি ভালো খায়। তো তারপর দেখো এখানে হচ্ছে আমার কর্তামশাই দিয়ে দিচ্ছিল সন্ধে, পুজো দিয়ে দিচ্ছিল। আর তারপরে এটা হচ্ছে রাতের দিকে। আর রাতের দিকে আমাদের একটু খেতে ইচ্ছা করছিল চাউমিন, তার জন্য আমি কেটে নিচ্ছিলাম হচ্ছে গাজর, চিকেন দিয়ে চাউমিন বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই দেখো এই পুচকিটা চলে এসেছিল আমাদের বাড়িতে, তো ওকে কিন্তু আমরা একটু আদর করে নিচ্ছিলাম, ঠিক আছে, পুচকিটাকে। তারপর দেখো গাজরটা কেটে নিলাম, এরপর যাবো চাউমিন বানাতে। ভিডিওটা কেমন লাগলো? টাটা।